হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত প্রথম অধ্যায়ে আছে যে প্যাটার্ন, সে প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমরা অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে করতে পারি। তো দেখো এখানে বলা হয়েছে কি যে তিন ক্রমিক যে ম্যাজিক বর্গ গঠনে কোন কোন সংখ্যাগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গটা দেখি, দেখো তোমাদের কিন্তু এখানে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে ম্যাজিক সংখ্যাটি হবে 15, অর্থাৎ এই তিন ক্রমে একটা ম্যাজিক বর্গ থাকবে। অর্থাৎ এইখানে তুমি যে সংখ্যাগুলো যোগ করো না কেন সেগুলোর যোগফল 15 হবে। এবং কেন্দ্রে ছোট সংখ্যাটি 5, অর্থাৎ এই কেন্দ্রের সংখ্যাটি কি 5 হয় কিনা, এবং ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যা বসানো থাকে কিনা, অর্থাৎ এটা কি কোনটা সত্য হবে সেগুলো আমাদের অপশন দেখাতে হবে, 1 2 1 3 2 3 নাকি 1 2 3 4, এগুলো আমাদের দেখতে হবে। তো আমরা কি করছি, তোমাদের যে ম্যাজিক বর্গটা আছে আগে সেটা দেখাচ্ছি। এই যে দেখো এখানে তোমার যে তিন কমের ম্যাজিক বর্গটা এখানে দেওয়া আছে। তো দেখো এখানে মাঝখানে 5 আছে, হ্যাঁ এই মাঝখানে 5 থাকে, এটা সত্য। এবং আমরা যদি যে কোনো ভাবে যোগ করি, দেখো আমাদের কিন্তু যোগফল কত হয়, 15 হয়। এই যে দেখো এখানে বলা হয়েছে যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে, 15 হবে। এবং এখানে ক্ষুদ্র বর্গগুলোতে কোন সংখ্যাগুলো দাগানো থাকে, কোন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। কিন্তু আমাদের প্রশ্নে কত বলা হয়েছিল, দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছিল 1 থেকে 15 পর্যন্ত থাকে, অর্থাৎ তাহলে আমাদের কিন্তু এটাও সঠিক, অর্থাৎ আমরা যেই দিকে যোগ করি না কেন আমাদের সংখ্যাটা 15 হবে। এবং 2ও সঠিক, মাঝখানে 5 থাকে, এবং 3 সঠিক না, কারণ আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত থাকে কিন্তু এখানে 15 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 3 কাটা হবে। তাহলে আমাদের উত্তর, সঠিক উত্তর 1 আর 2, অর্থাৎ 1 আর 2 এখানে আছে, ক নাম্বার হবে আমাদের উত্তর। এরপর আমরা যদি পরবর্তীটায় চলে যাই, যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ আমরা প্রথমে এগুলো কি আছে, যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তারপর আমাদের দেখতে হবে এগুলোকে কোনটাকে আমরা কি করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি। তো দেখো আমরা যদি প্রথমটার দিকে যাই, দেখো আমাদের যে ক নাম্বারটা ছিল, ক নাম্বারে কত ছিল আমাদের, যে 52 যোগ 25। তো এটাকে যোগ করলে কত হয় আমাদের 77। এটাকে কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি না, এটা পারি না। এবং খ নাম্বারে কত ছিল আমাদের, যে 527 যোগ 725, এটা আমাদের যোগ ফল হয় হচ্ছে তোমার 1252। এটাও কি 9 দ্বারা ভাগ করতে পারি না, এটাও ভাগ করা যায় না। তো গ নাম্বারে কত ছিল আমাদের, দেখো যে 412 যোগ 234, এটা হচ্ছে তোমার 646। তো এটাও কি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি না, এটাকে আমরা পারি না, এই তিনটাকেই আমরা ভাগ করতে পারি না। তো ঘতে দেখো কি বলা হয়েছে, এখানে বলা আছে কত, যে 75 মাইনাস 57। তো এখানে কত থাকে, এখানে থাকে 18। তো 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি আমাদের উত্তরটা কত হয়, 2 হয়। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু 2 বের হয়ে যায়, অর্থাৎ এই সংখ্যাটাকেই কেবল আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এইখানে আমাদের সঠিক উত্তরটা কত হবে, দেখো এই 2 এর আমাদের সঠিক উত্তর হবে এই ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো এটা কত আছে, যে এত কোন বীজগণিতিক রাশির শততম পদ, অর্থাৎ কোনটাকে, এই ক এর মান যদি আমরা 100 বসাই, এখানে কত দেখো চারটে অপশন আছে, কোনটা কোন জায়গায় 100 বসালে আমাদের এই যে 9999 এর মান পাওয়া যাবে। তো দেখো ক নাম্বারে যদি 100 বসাই তাহলে কিন্তু হয় না, আমাদের এইটা কত হয়ে যায়, একক দশক শতক হাজার 10,000 হয়ে যায়। এইখানে বসালে তাও হয় না, এখানে বসালে তাও হবে না। কিন্তু আমরা যদি এইখানে বসাই, দেখো এই cos স্কয়ার -1, অর্থাৎ আমরা যদি ঘ নাম্বার অপশনটা দেখি, কি ঘ নাম্বার অপশনে কি আছে, cos স্কয়ার -1, ঠিক আছে। তো এখানে যদি আমরা 100 বসাই, দেখো এটা কত হয়, 100 স্কয়ার বিয়োগ 1। তো এখানে আমাদের কত হয়, দেখো 1 দ্বারা 1 2 গুণন 100 মাইনাস 1, কত হয় এখানে, 1 1 2 3 4 বিয়োগ 1 সমান কত হয়, 4টা 9 হয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা কত কই, এই শুধুমাত্র এই মানটাই যদি আমরা 100 বসাই তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা পেয়ে থাকি। তো তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখবো, আমাদের উত্তরটা হবে এই যে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা হবে আমাদের আনসার। এরপরে দেখো কি আছে, যে 4 নাম্বারে কি আছে, যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। অর্থাৎ ধরো ক সংখ্যক মানে, ধরো আমরা ধরে নিচ্ছি ক সংখ্যক মানে ইচ্ছা মতো, ধরো 5টা 4টা, তো আমরা 3টা সংখ্যা ধরে নিচ্ছি, যে প্রথম 3টা আমাদের বিজোড় সংখ্যা কি কি আছে, 1 আছে। এরপরে কত আছে, 3 আছে। এরপর ধরো আমরা 4টাই ধরে নেই, 3টা না, ধরো আমরা 4টা ধরে নিলাম, 4টা বিজোড় সংখ্যা, যে আমাদের সিরিয়াল ওয়াইজ। একের পরে হচ্ছে 3, 3-এর পরে 4, 4 তো জোড়, 5 হচ্ছে বিজোড়, 5-এর পরে আমাদের বিজোড় সংখ্যা কত, এটা হচ্ছে আমাদের 7। এগুলো যদি আমরা যোগ করি, দেখো কত হয়, 1 3 4 5 9 আর সাথে হয় কত, 16, তাই না, 16 হলো। অর্থাৎ এখানে আমরা কয়ের মান কত ধরেছি, 4টা সংখ্যা যেহেতু নিয়েছি, আমাদের এখানে কয়ের মান হচ্ছে 4। তো এখন আমরা কি করব, 4টা অপশনেই বসাবো। তো প্রথমে কত ছিল, ক। তো আমাদের কয়ের মান যদি 4 নেই তাহলে কি আমাদের, যে এখানেই হয় নাকি, দেখো এই যে এখানে যে
এখানে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তো চারটা যে সংখ্যা নিলাম, চারটার যোগফল কি আমাদের কত হয়? 16 হয়, তাই না? অর্থাৎ কোন সূত্রটা ইউজ হয়? এই সূত্রটায় যদি আমরা 4 বসাই তাহলে কি অ্যান্সার মিলে না? মিলে না। তো দেখো, তারপরে আমাদের অ্যান্সার কত হবে? যে 2 ক, অর্থাৎ 2 গুণ 4 বিয়োগ 1 কত হয় আমাদের? এখানে হয় হচ্ছে আমাদের 8 দুগুণে 8 আর মাইনাস 1 7, 7 হয় না, এটাও আমাদের তাহলে হবে না। এটা কত হয় দেখো, তো 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার করলে কত হয় আমাদের? 16। হ্যাঁ, দেখো এখানে যদি আমরা 4 স্কোয়ার করি আমাদের 16 হয়ে যায়, অর্থাৎ আমাদের কিন্তু এখানে যোগফলও কিন্তু আমাদের 16 বের হয়েছিল, তাই না? তাহলে এই গ নাম্বারটাই হবে কি আমাদের সঠিক অ্যান্সার। আর এখানে যদি বসাই তাহলে কত হয়? যে 4 দুগুণে 8 যোগ 1 অর্থাৎ 9 হয়ে যায়, এটাও আমাদের হবে না, অর্থাৎ আমাদের গ নাম্বারটাই হবে কি সঠিক অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা 5 নাম্বারে চলে যাব। 5 নাম্বারে দেখো আমাদের কি আছে, যে এই 1 থেকে আমাদের কি করতে হবে, যে 100-র মধ্যে কতটি সংখ্যাকে দুইটি সংখ্যার যে বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো এখানে দেখো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের যে অঙ্ক ছিল, এই যে এখানে দেখো যে এই যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে কয়টা সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে? যে সংখ্যাকে দুইটি সংখ্যার স্বাভাবিক যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তো দেখো এখানে বলা আছে যে 1 থেকে 100-র মধ্যে 35টি সংখ্যাকে আমরা কি করতে পারি, দুইটি সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। আমাদের উত্তর হবে কত? 35। অর্থাৎ দেখো এই যে যেমন 5কে আমরা প্রকাশ করতে পারি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, 8কে প্রকাশ করতে পারি 2 স্কয়ার যোগ 2 স্কয়ার, এইভাবে আমরা কয়টা সংখ্যাকে পারবো? এরকম 35টাকে। তাহলে আমাদের দেখো এখানে আনসারটা কত হবে আমাদের? এখানে আমাদের আনসারটা হবে তোমার 35, অর্থাৎ গ নাম্বারটা হবে কি আমাদের আনসার। এরপর আমরা 6 ও 7 নাম্বার ম্যাথে যদি চলে যাই, 6 ও 7 নাম্বার ম্যাথে দেখো কি বলা হয়েছে, যে এখানে যে 6 কি বলা হয়েছে, ক চিহ্নিত স্থানে কি হবে, অর্থাৎ এখানে অ্যান্সারটা কত হবে। তো এটা একটা ম্যাজিক বর্গ, বলা হয়েছে ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গে কি হয়, তুমি যদি এই দিকে তিনটা সংখ্যা যোগ করো বা এই দিকে তিনটা সংখ্যা যোগ করো বা এই দিকে যেদিকে তিনটা সংখ্যা যোগ করো না কেন, যোগফল সেম আসবে। প্রথমে আমরা যোগ করি 12 আর 19 কত হয় আমাদের? এখানে 12 আর 19 হয় আমার 31। 31 আর 14 যোগ করলে কত হয়? অর্থাৎ আমরা যদি এই বরাবর করি হয় 45। আবার যদি উপরে নিচে করি দেখো, তাহলেও কিন্তু আমাদের 1632, 33 আর 12 আমাদের কিন্তু 45, অর্থাৎ সব দিকে কিন্তু 45 হয়ে যায়। তো মাঝখানের সংখ্যাটা আমরা কত হবে কিভাবে বুঝবো? তো আমাদের যেহেতু যোগফল হচ্ছে 45, তো 45 থেকে আমরা কি করব? এই যে এই 14 আর 16 বিয়োগ করব, -16 -14। তো বিয়োগ করলে দেখো আমাদের কত হয়? বিয়োগ করলে কিন্তু আমাদের 15 হয়, তাই না? অর্থাৎ ক ইজ ইকাল টু আমাদের হবে কত? 45 মাইনাস, অর্থাৎ তিনটা যেহেতু যোগ করলে আমরা 45 পাই, তাহলে মানে কয়ের মান কত হবে? 45 থেকে এই দুইটা সংখ্যা তো বাদ দিতে হবে, এই জন্য আমরা বাদ দিলাম দুইটা। 15 হলো অ্যান্সার। তো কয়ের মান আমাদের হবে 15, গ নাম্বার। এরপরে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? অর্থাৎ এইদিকে যে ম্যাজিক সংখ্যা মানে যোগফল। ম্যাজিক সংখ্যা মানে কি? ম্যাজিক সংখ্যা মানে হচ্ছে আমাদের যোগফল। তো আমাদের যোগফল কত বের করেছি আমরা? 45, তাই না? এই যে আমাদের 45 বের হয়, তো এখানে আমরা অ্যান্সার দেবো ঘ নাম্বার 45। এরপরে দেখো আমরা একটু 8 নাম্বার ম্যাথটায় চলে যাব, যে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি। তো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি আমরা যোগ করি কত হয়? 1 যোগ 3 যোগ 5 সমান কত হয়? 3 আর 1 এ 4, 4 আর 5 এ কত হয় আমাদের? 9 হয়, তাই না? তো এখন দেখি এখানে কি বলা হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ যে 3 কে স্কয়ার করলে আমরা 9 পাই, এজন্য 9 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, মানে এক নাম্বারটা সঠিক। প্রথমে কি আমাদের যে যোগফল, এটা কি আমাদের বিজোড় সংখ্যা নাকি? হ্যাঁ, এখানে 9টা হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা, এটাও সঠিক। এরপরে দেখো কি আছে, এটা মৌলিক সংখ্যা নাকি, অর্থাৎ 9 কি আমরা মৌলিক সংখ্যা? না, 9 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, কারণ আমরা 9 কে কি করতে পারি? 9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাই না? আর মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না, 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া। যেমন 5, 5 কে আমরা কি করি? 1 ছাড়া আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। কিন্তু 9 কে আমরা কি করতে পারি? 3 দ্বারা ভাগ করতে পারি। এজন্য 9 একটা মৌলিক সংখ্যা না। আমাদের উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার। তো দেখো আমরা কিন্তু তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু আমরা এই যে একটা ইংলিশ সেকেন্ড পেপার ব্যাচ খুলেছি, যারা কিন্তু এই ব্যাচটায় ভর্তি হতে পারো। তোমাদের সাথে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে। তো যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, জানুয়ারি মাসে আমরা যেই কোর্সটা করছি সেই কোর্সটার দাম হচ্ছে 200 টাকা, নবম দশমের জন্য 250 টাকা। তো তোমরা যারা কি করো, এই মাসে তো প্রায় শেষের দিকে, তোমরা এখনো চাইলে এটা ভর্তি হতে পারো, কারণ আমরা কি করি, তোমাদের জন্য রেকর্ড ক্লাসের ব্যবস্থা করে রাখি। তো তোমরা রেকর্ড ক্লাসগুলো যে কোনো সময় দেখতে পারবে। এবং যারা ধরো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ভর্তি হতে চাও, আমাদের 1 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে, তোমরা কিন্তু এই মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে যারা ভর্তি হবে তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে। তোমরা পুরো 1 মাস মাত্র 300 টাকা দিয়ে করতে হবে, মাত্র 300 টাকা। আর তোমরা যদি
কোনো টিচারের কাছে সরাসরি পড়তে চাও তোমাদের কিন্তু 600 700 800 টাকাও অনেক সময় 1000 টাকাও চায়। তো তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কি করতে পারবে, মাত্র 300 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে। এবং ষষ্ঠ থেকে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য 300 টাকা, এবং নবম দশমের জন্য 350 টাকা ইংলিশ সেকেন্ড পেপার। এখানে তোমাদের যত কিছু আছে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের ভয়ভীতি দূর করার জন্য আমরা আছি, আমরা তো তোমাদের সবকিছু শেখাবো। এবং যে আমরা করতে চাও কি 3 মাসের কোর্স করতে চাও, অর্থাৎ 3 মাসে তোমাদের সবকিছু কমপ্লিট করে দেব। 3 মাসের কোর্সে যারা ভর্তি হতে চাও তারা 900 টাকায় কোর্সটায় ভর্তি হতে পারবে। এবং যারা যে নবম দশম আছে তারা 1000 টাকা দিয়ে কোর্সটায় ভর্তি হবে। তো যারা ভর্তি হতে চাও দ্রুত দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, পরে কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু আর ভর্তি নেব না, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে নেবে, ঠিক আছে? তো দেখো এর পরবর্তীতে আমাদের যে কি আছে 9 10 এবং নিচে দেখো আমাদের 11 12 এরকম 13 তিনটা অঙ্ক আছে, এগুলো আমরা কি করব, আগামী ক্লাসে করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।